দর্শক, মৎস্য ভবন এলাকায় সমবেত হয়েছেন ইশরাক হোসেনের সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা যুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহমুদ, আপনি এখন যেখানে আছেন সেখানে কি পরিস্থিতি দেখছেন, আর ইশরাকের সমর্থকরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া। আসলে বলছিলেন যে মৎস্য ভবন এলাকায় কিন্তু আসলে ইশরাক সমর্থিত যারা সমর্থন করেন তারা কিন্তু এখানে এসে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিয়ে জানান দেওয়ার চেষ্টা করছেন যে যে কোনো কিছুর বিনিময়ে হলেও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ বাক্য তারা পাঠ করাবেন এবং তারা কিন্তু সেই দাবি জানানোর জন্য এখানে অবস্থান করছেন। যদিও তাদের অবস্থান কর্মসূচির অংশ হিসেবে সেটা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে হওয়ার কথা ছিল, কিন্তু তারা কিন্তু এই মৎস্য ভবনের সামনে অবস্থান নিয়েছেন এবং এই মৎস্য ভবন এলাকায় কিন্তু সব রাস্তা তারা বন্ধ করে আসলে এখানে স্লোগান দিচ্ছেন, তারা বিক্ষোভ প্রকাশ করছেন, তারা তাদের দাবি দেওয়ার কথা তুলে ধরছেন। যেমনটা আমরা শুনেছিলাম যে আসলে যে নেতাকর্মীরা যারা এখানে এসেছেন তারা বলছিলেন যে কোনো কিছুর বিনিময়েও ইশরাককে আসলে শপথ বাক্য পাঠ করাতে হবে এবং তারা যে দাবি তুলেছেন সেটা আসলে তাদের যৌক্তিক দাবির কথা বলছেন, যে আমাদের দাবি যৌক্তিক এবং এই যৌক্তিক দাবি বাস্তবায়ন করতে হবে। যেহেতু নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করেছে এবং আদালতের রায় হয়েছে, অপরদিকে কিন্তু আদালতের যে বিষয়টা, আদালতে কিন্তু ইশরাক হোসেনকে আসলে মেয়র পদে শপথ না পড়ানোর জন্য কিন্তু একটা রিট দায়ের করা হয়েছিল গত বুধবারে। সেই রিটের কিন্তু শুনানি চলছিল। সেই শুনানি শেষ করে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, নেতাকর্মীরা কিন্তু কাকরাইল মোড়ের দিকে যাচ্ছেন এবং তারা কিন্তু দলে দলে কিন্তু আসলে কাকরাইল মোড়ের দিকে যাওয়ার রওনা শুরু করেছেন। আসলে পরবর্তীতে তারা কি যমুনার অভিমুখে যাচ্ছেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই, তবে তারা কিন্তু আসলে কাকরাইল মোড়ের দিকে রওনা হয়েছেন নেতাকর্মীরা। তারা কিন্তু মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে কিন্তু কাকরাইল মোড়ের দিকে যাচ্ছেন। তারা আসলে আমরা এর কিছুক্ষণ আগে অবশ্যই একটা কথা শুনেছি যে তারা কিন্তু যমুনার দিকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু আসলে তারা আসলে কোথায় যাচ্ছেন এই বিষয়টা আমরা নিশ্চিত করব কিছুক্ষণ পরে। আমরা জানার চেষ্টা করব আসলে তারা কোথায় যাচ্ছেন এবং তাদের কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আসলে কি। তবে এখন পর্যন্ত এখানে যা ছিল সেটা নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন। আর আদালতে যে রায়ের বিষয়টা, আজকে আদেশ আছে, যে পিটিশনের যে আদেশ, সেই আদেশের বিষয়ে আমরা জানতে এখন হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী নাইমাল জিকো। আমরা তার কাছে যাচ্ছি। জিকো, হাসান, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, আসলে আজকে রিটের আদেশ দেয়া হবে এবং যেমনটি জানেন যে 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 1 ফেব্রুয়ারি কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেটিতে মেয়র পদে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছিলেন শেখ ফজলে নূর তাপস এবং এরপরে 2 তারিখেই কিন্তু হলো পূর্ণাঙ্গ গ্যাজেট ঘোষণা হয়। এরপরে কিন্তু 3 মার্চ 2020 সালের 3 মার্চ কিন্তু নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইশরাক হোসেনের পক্ষ থেকে কিন্তু একটি মামলা দায়ের করা হয়, যেটির রায় কিন্তু চলতি বছর হয়েছে, যাতে শেখ ফজলে নূর তাপসের যেই মেয়রের প্রার্থিতা সেটি কিন্তু বাতিল করে দিয়ে ইশরাক হোসেনকে মেয়রের প্রার্থিতা দেয়া হয়েছে, যার পরিপ্রেক্ষিতে কিন্তু নির্বাচন কমিশন একটি গ্যাজেট প্রকাশ করে এবং সেই আদালতে দেয়া সেই রায় এবং নির্বাচন কমিশনের যেই গ্যাজেটটি প্রকাশিত হয়েছিল সেই গ্যাজেট প্রকাশের উপরে কিন্তু আজকে একটি আদালতে রিট হয় এবং সেই রিটের গতকালের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আজকে কিন্তু তার আদেশের দিন ধার্য রয়েছে। আজ বেলা 12টা থেকে 12:30টার মধ্যে আদালত বসবে এবং সেখানেই কিন্তু বোঝা যাবে যে আসলে কি আদেশ আসছে উচ্চ আদালতের পক্ষ থেকে। যদিও ইশরাক হোসেনের আইনজীবী যারা রয়েছেন তারা আশাবাদী যে রিটটি খারিজ হয়ে যাবে এবং নিম্ন আদালতের যেই রায়টি ছিল সেটি কিন্তু বহাল থাকবে। এর আগে কিন্তু যেমনটি জানেন যে 5 আগস্টের পরে যে সরকারের পক্ষ থেকে, অর্থাৎ স্থানীয় সরকারের পক্ষ থেকে কিন্তু দেশের প্রত্যেকটি সিটি কর্পোরেশনের মেয়রের প্রার্থিতা হলো বাতিল করে দেওয়া হয় এবং এরপরে কিন্তু হলো এখনকার যেই পরিস্থিতি দেখছেন সেটি দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে
এখন পর্যন্ত ইশরাক হোসেন মেয়রের প্রার্থিতা ফিরে পেলেও তিনি কিন্তু শপথ গ্রহণ করতে পারেননি। সেটির জন্য তাদের নেতাকর্মীরা আন্দোলন করে যাচ্ছে। আজকে কিন্তু গতকাল যে রিটটি হয়েছে সেটির হলো আদেশ রয়েছে, সেটি উপলক্ষেও কিন্তু মানুষের মধ্যে খানিকটা উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তো 12টা সাড়ে 12টার দিকে এই আদেশটি আসলে তারপরে আসলে বোঝা যাবে যে আসলেই কি রেজাল্ট আসলে আসছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। জিকো, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।